আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মহান আল্লাহ তাআলার রহমতের মধ্যে ভালো আছি। আজকে আমার ভিডিওটা এটা একটা মূল উদ্দেশ্য হলো, আমাকে এক ভাই কমেন্ট করছে বাংলাদেশের কাজের ধরন আর সৌদির কাজের ধরন এটা কেমন। তা আমি বলবো সৌদির কাজ আর বাংলাদেশের কাজ আর ইন্ডিয়ার কাজ রাত আর দিন। তো আপনি আবার আমাকে কমেন্ট করতে পারেন রাত আর দিন কি ভাই। আমি আবার বলবো রাত আর দিন। তো আপনি যদি আবার কমেন্ট করেন তাহলে আমি আর একটা প্রশ্ন উত্তর দেবো, এটা হলো পার্থক্য। তো আপনি যদি বলেন পার্থক্যটা কি, তাহলে আমি এটাও বলবো রাত আর দিনের পার্থক্য। তো আপনি যদি বলেন রাত আর দিন কি ভাই, রাত আর দিনের পার্থক্যটা কি, তখন আমি আবার প্রশ্ন উত্তর দিব রাত আর দিনের পার্থক্য হলো কি। আমাদের আপনি একটা যে কোনো কন্ট্যাক্ট নেন, হয়তো আপনি চুক্তি নেন বা রুই যান, আপনার কিন্তু যে সময় মনে চাই, হোক 8টা, হোক 7টা, হোক 9টা, হোক 10টা, আপনি যে কাজ করতে পারেন। কিন্তু সৌদির কাজের ধরন এমন কিন্তু না। আপনি টাইম টু টাইম ডিউটি, 6টা বাজে ডিউটি, 1 মিনিট আগে 1 মিনিট পরে কখনো না। আপনি 5 মিনিটের বা 10 মিনিট বা 15 মিনিটের সর্বোচ্চ খানার একটা সময় দিব। আপনি 16 মিনিটের একটা সময় দিছে 17 মিনিট হতে পারবে না, বা 17 মিনিটের সময় দিছে 16 মিনিট 25 সেকেন্ড হইতে দিব না। একদম টাইম টু টাইম ডিউটি যাইতে হবে। আপনি বাংলাদেশে কি আর বলবো, আপনি বাংলাদেশে কাজ করতেছেন, অথচ বাংলাদেশের ধারণা আপনি বুঝেন, কিন্তু সৌদি আরবে আসেন না, সৌদি ধারণা বুঝতেন না। কিন্তু আপনি সৌদি আরবে আসার আগে আপনি বড় ভাই ভাইদের সাথে বা ছোট ভাইদের সাথে, বাপ মার সাথে, সবার সাথে একই কথা বলতেন কি, সৌদি আরব গেলে আমি অনেক কিছু করব, মানে একটা খেলা দেখাই দিব। কিন্তু আসেন, তারপর বাস্তবতা দেখতে পারবেন সৌদি আরবের বাস্তবতাটা কি। আপনি একজন কফিল আন্ডারে কাজ করবেন, যদি কফিল খারাপ পড়ে তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা লেভেলে যেতে পারবেন। কফিল যদি খারাপ পড়ে আর যদি ভালো পড়ে তাহলে আরো উপরে লেভেলে যেতে পারবেন। ওইটা আর কোনো অন্য দিক তাকাইতে হবে না। কিছু বুঝতে পারছেন? মানে আপনি কি একটা খেলা দেখাবেন বলার মতো না।